কলকাতার দাসবাড়ির মেয়ে হচ্ছে আমার পিসি। আমার দাদু একটা ভালো রেল কোম্পানিতে চাকরি করত। ছোট থেকেই আমার পিসিকে দেখে এসেছি, খুব ভালো। তা পিসির দেখাশোনা সম্বন্ধ শুরু হয়ে গেল, যেহেতু মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ের বয়স। তা প্রথমে আমার পিসি বিয়ে করতে রাজি হয়নি। কোনো মেয়েই রাজি হয় না। বিয়ের কথাটা শুনলেই সবকটা মেয়েরই বুকটা ধুপ করে ওঠে যে বিয়ে করে পরের ঘরে চলে যেতে হবে। তা আমার দাদুর ইচ্ছা ছিল যতদিন উনি বেঁচে আছে ততদিনের মধ্যে মেয়ের যেন বিয়ে হয়ে যায়, বয়স থাকাকালীন মেয়ের বিয়ে হওয়াটা খুবই দরকার। আর এটা বাস্তবও কথা। ছোট থেকেই পিসির সাথে দেখে এসেছি, পিসি খাওয়ানো, আমাকে ঘুম পাড়ানো, যাবতীয় সংসারের কাজ পিসি করে আসতো। মাদের সাথেও খুব ভালো সম্পর্কই ছিল। এই বাড়িতে পিসি বলেই আমার জীবন ছিল। যা কথা হতো ছোট থেকেই পিসিকে বলে আসতাম। আমি ক্লাস এখন মাধ্যমিকে পড়ি। মাধ্যমিকে পড়া অবস্থায় যত বন্ধু বান্ধব কথাবার্তা সবই পিসির সাথে শেয়ার করি। যত মনের দুঃখ আছে আগে স্কুল থেকে এসেই ব্যাগটা ফেলে দিয়ে আগে পিসির কাছে দৌড়ে যাই। প্রত্যেকটা সন্তান আছে তার মা বাবার কাছে দৌড়ে যায়, কিন্তু আমি তার উল্টোটা আমার পিসির কাছে দৌড়ে যেতাম। প্রত্যেকটা সংসারে দেখেছি, মানে ননদ আর বৌদিদের কোনোদিনও বনেনি, কিন্তু আমাদের ক্ষেত্রে তার উল্টোটা আমি দেখেছি। আমার মারা সবসময় বনি বনি বনি, আমার পিসির নাম বনি। বনিতা আমার পিসির নাম, কিন্তু আদরে সবসময় আমার পিসিকে বনি বলেই ডাকা হতো। সবসময় দেখতাম বনি 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 করে আমার পিসিকে ডাকা হতো, যেহেতু পিসি হচ্ছে সংসারের হত্যাকর্তা বিধাতা, সবসময় দেখে এসেছি। এটাতে ভালোও লাগতো যে আমার পিসি সব। অন্য পিসিদের দেখেছি খুব খিটখিট করতো, সংসারে অশান্তি করা, বৌদিদের সাথে না মানা, অনেক কিছুই দেখে এসেছি। কিন্তু আমাদের পরিবারের ক্ষেত্রে টোটালি মানে কিরকম যেন একটা উল্টো টাইপের। ভালো লাগতো, মারা সবাই বসে দুপুরবেলা পিসির সাথে গল্প করতো। হুট করে যখন পিসির বিয়ের কথা আসলো, পিসি খুব টেনশনে পড়ে গেল, কিরকম পরিবার হবে, কি পরিবার হবে, কোন জায়গায় গিয়ে পড়বো, মেনে নিতে পারবো কি না। এটা প্রত্যেক মেয়েরই থাকে। তা দাদু বললো যে না, এই ছেলে যখন দেখতে এসেছিল, ছেলেরও পছন্দ হলো, পিসিরও পছন্দ হলো, দুই পরিবার মিলেই কথাবার্তা চলছে। তারপরে দুবারের থেকে দেখাশোনা হচ্ছে। দেখতে যখন এসেছিল পিসি, তখন হচ্ছে 15 জন এসেছিল। 15 জনের কথা শুনেই তো পিসির মাথায় হাত। যদি 15 জন দেখতেই আসে, তাহলে পরিবারে না আরো কত লোক আছে। পিসি তো একেবারে ভয়েতেই শেষ। এত বড় পরিবার আমি কি সত্যি মানিয়ে নিতে পারবো? যেহেতু মনে করো আমাদের বাড়িতে বেশি নেই, ছোটবেলায় এখনো আমার মনে করো মনে আছে যে সেই স্মৃতিগুলো, পিসির ফিলিংসটা, পিসির টেনশনটা, পিসির তো সেই রাতের ঘুমই উড়ে গেছে। যে ওই সংসারে গিয়ে আমি কি করে কি করব, সবার মন জয় করে আমি কি চলতে পারবো আদেও পিসির মনে। তারপরে মা ঠাম্মারা যখন এসে বোঝালো যে মেয়েদের কপাল তো আর একটা বাড়িতে যেতেই হবে, তাই না? আর এছাড়াও একটা বলে না, বিধাতায় যা লেখা আছে তাই হবে। বিধাতার লেখা কোনোদিনও তো খণ্ড হতে পারে না, না? বলে না, যার হাড়িতে যার চাল আছে। তো দেখতে দেখতে পিসির একদিন বিয়ে হয়ে গেল। পিসি যেদিনকে চলে গেল খুব কেঁদেছিলাম। এখনো আমার দিনগুলো মনে আসে। পিসি যখন চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। স্কুল থেকে এসে কোনো সঙ্গী পেতাম না কথা বলার, মনের দুঃখ সুখর কথা বলার কোনো কিছু পেতাম না। অনেক দিন মনমারা হয়ে থাকতাম। বাড়িটা না পুরো নিঃশব্দ হয়ে গেল। যেই পিসি থাকতে বাড়িটা পুরো আলোকিত হয়ে থাকতো, সেই পিসি এখন নেই বলে এখন বাড়িটা যেরকম এরকম হয়ে গেল। তখন মা একদিন আমার কাছে এসে বলল, মন খারাপ করিস না, কিছুদিন পর তো পিসি আসবে, তখন দেখবি তোর ভালো লাগবে। তো এই ভেবে আমিও কাটিয়ে দিলাম। তারপর পিসি একদিন বাড়িতে আসলো। বাড়িতে এসে খুব পিসা আসলো, খাওয়া দাওয়া হলো। এসেই পিসিকে সেই শক্ত করে জড়িয়ে ধরলাম। আসার পরে খাওয়া দাওয়া হওয়ার পরে যখন দুপুরবেলা সবাই মিলে গল্প করলাম, তখন পিসি আমাদের মানে অনেক কথা বললো, সংসারের কত লোক, টোটাল নাকি 35-40টা লোক ওরা এক বাড়িতে থাকে। শুনেই তো সবাই বললাম, বাবা গো, এতগুলো লোক তোমরা থাকো? পিসি বলে, হ্যাঁ, জানো তো, ওই বাড়িতে বিয়ে হওয়া আমার সৌভাগ্য।
আমরা সবাই না চমকে পিসির দিকে তাকিয়ে আছি। এতগুলো লোক থাকতেও কি বলে পিসি? তখন ঠাম্মা বলল, হ্যাঁ নিশ্চয়ই বাড়ির লোকগুলো ভালো আছে বলেই এই যুগে এসেও 40টা পরিবার একসাথে রয়েছে। তখন পিসি বলল, হ্যাঁ মা ঠিক বলেছ, ওই বাড়িতে বিয়ে না হলে পরিবার জিনিসটা জানতেই পারতাম না। জানো তো, খুব ভালো, প্রত্যেকটা বাড়ির লোক খুব ভালো। তারপরে বলল, আর একটা মজার কথা তো তোমাদের বলিনি। তখন আমরা বললাম, কি বলো তো? বলে রবিবারেতে জানো একটা নিয়ম আছে। তখন আমরা ভাবলাম যে কি একেবারে নিয়ম আছে যেটা আমরা জানি না। তখন পিসি বলল, একদিন যখন 6টার সময় ঘুম থেকে উঠি, সেই দিন ছিল রবিবার। ঘুম থেকে উঠে দেখি কেউ ওঠেনি। আমি ভাবলাম হয়তো রবিবার ঘুম থেকে ওঠেনি, তা ঠিক আছে হয়তো সবাই উঠবে। স্নান টান করে যখন মানে রান্নাঘরে ঢুকলাম, ও মা, শ্বশুর দেখি একটা বড় পাতিলের মধ্যে চা বসিয়েছে। তখন আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, শ্বশুর মশাই চা বসিয়েছে। তখন আমি শ্বশুর বাবাকে বললাম, বাবা আপনি রান্নাঘর থেকে যান, আপনি কেন এসছেন, চাটা আমি বানাবো। তখন শ্বশুর মশাই বলল, না বৌমা আজকে রবিবার, চায়ের ডিউটিটা আমারই। তখন আমি না অবাক হলাম যে আজকে আপনার চায়ের ডিউটিটা মানে? বলে, বৌমা তুমি তো নতুন এসছো, এখনো কিছু জানো না, তাই হয়তো আজকে তোমার এই বাড়িতে নতুন মানে একটা প্রথম রবিবার, তাই হয়তো তুমি কিছু জানো না। আমাদের বাড়ির নিয়ম আছে রবিবার দিনকে মেয়ে ছেলেদের ছুটি। আরো অবাক হলাম, কি বলছি? বলে আস্তে আস্তে দেখতে থাকো, তুমি সব জানতে পারবে। তোমার বর কোথায়? তা আমি বললাম, বাবা ও তো ঘুমাচ্ছে। তা বলে, ওকে ডাক দাও, আজকে ওর ঘর মোছার দায়িত্বটা ওর। আজকে তোমাদের মেয়ে ছেলেদের প্রত্যেকটা দিনই তো আমাদের, মনে করো আমাদের দিন কি লাগবে না লাগবে, রান্না বাড়া, কাজকর্ম, সন্তানদের সামলানো, প্রত্যেকটা দিন ওরা সামলায়। তাই জন্য এই পরিবারে আগের থেকেই চলে আসছে রবিবারটা ওদের ছুটি, রবিবারটা ওদের পছন্দ মতনই রান্না হয়। তা কি খাবে বলে ফেলো তো দেখি। আমি আজকে চা করব, যেহেতু আমার বয়স হয়ে গেছে ওর জন্য চায়ের ডিউটিটা আমার। আর তোমার বর আর আদার্স যে বাড়ির ছেলেরা আছে আজকে রান্না করবে, জামা কাপড় কাচবে, ঘর মুছবে, সব করবে। আর বাড়ির মেয়েরা যারা আছে আজকে তোমরা শপিংয়ে যাবে, সিনেমা দেখতে যাবে, এটা তোমাদেরই ডিসাইড করো। শুধু আমাদের বলে দাও তোমরা যে কোথায় যাচ্ছ, এটুকানেতেই আমরা সন্তুষ্ট। আজকে তোমাদের মতো করে তোমরা এই দিনটাকে কাটাবে। শুনে খুব অবাক হয়েছিলাম যে এই যুগেও মেয়েদের রবিবার বলতে আছে। সত্যি এখনো ভাবায়। আর এখনো পিসির এখন বিয়ে হয়েছে, অনেক কটা বছর হয়ে গেছে, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই বাড়ির নিয়ম চলে আসছে রবিবারে ছেলেটাকে কাজ করানো। আমার মনে হয় ছেলে মেয়ে দুজনকেই কাজ শেখা উচিত, আর বাড়িতে একটা মেয়েদের রবিবার হওয়া উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। বাই বন্ধুরা।